উপকারের জন্য, মানুষের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে সম্পদ দান করেছেন, এই মাটির নিচে যে বাংলাদেশের সবচাইতে খনিজ সম্পদ আছে গ্যাস। কি গ্যাস? পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি সৃষ্টিকর্তার নেয়ামত যদি বক্ষণ করে, কিয়ামত পর্যন্ত বক্ষণ করলেও এক বিন্দু পরিমাণ খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের উপকারের জন্য, মানুষের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে সম্পদ দান করেছেন, এই মাটির নিচে যে বাংলাদেশের সবচাইতে খনিজ সম্পদ আছে গ্যাস। কি গ্যাস? পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি সৃষ্টিকর্তার নেয়ামত যদি বক্ষণ করে, কিয়ামত পর্যন্ত বক্ষণ করলেও এক বিন্দু পরিমাণ খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। মনে করে আপনি বিষখালী নদী থেকে এক কলস পানি নিয়ে আসছেন, বিষখালী নদীর পানি কমবে নাকি? বিষখালী নদী মনে করবে নাকি যে আমার বুক থেকে কেউ পানি নিয়েছিল এক কলস? আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত অনুরূপ পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত যদি বক্ষণ করে, তাহলে এক বিন্দু পরিমাণও খেয়ে শেষ করতে পারবে না। এই মাটির নিচে কত যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, এই মাটির নিচে যত সম্পদ আছে, ওয়া আখরাজাতুল আরদু আসফালাহা, এই মাটির নিচে যা কিছু আছে সব কিছু বের করে দিবেন, সব কিছু খুলে খুলে বর্ণনা করবেন, সব কিছু বের হয়ে যাবে। এমনকি কে এই জমিনের ভিতরে ভালো কাজ করছে, ভালো মন্দ সব কিছু এই মাটি সাক্ষী দেবে। বলে সুবহানাল্লাহ। আপনার হাত পায়ে সাক্ষী দেবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে, আপনার মুখ দিয়ে বড় লাগবে না। আপনি ভালো মন্দ যাই করছেন না কেন, আজ ক্ষমতার কোনো অভাব নাই, বাহাদুরি আপনার, কিন্তু আপনার মূল বাহাদুরি আছে আল্লাহ পাকের হুকুমগুলি আপনার মানা। যদি আপনি আল্লাহ পাকের হুকুমগুলি না মানেন, আর যদি আপনি আমল না করেন, তাহলে কিয়ামতের ময়দানে যত বড় প্রেসিডেন্ট হন না কেন আপনি ধরা পড়ে যাবে। আল্লাহু আকবার। এই কিয়ামতের পূর্বে হঠাৎ করে কিয়ামত আসবে না, কিয়ামতের পূর্বে অনেক ছোট বড় অনেক আলামত দেখা দিবে। আল্লাহ রাসূলের কথা, কিয়ামতের পূর্বে মিথ্যার প্রচলন বেড়ে যাবে। মিথ্যার প্রচলন বাড়ছে না কমছে? জবাবদার, বাড়ছে না কমছে? মিথ্যা কথা বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মিথ্যার প্রচলন বেড়ে যাবে। মানুষ মিথ্যাকে মনে করবে এইটাই সত্য কথা। কি মনে করেন আপনি বাজারে গেছেন একটা গরু নিয়ে, ভাই আপনার গরুর দাম কত? বর্তমান বাজারে মনে করেন আপনি বলছেন 40,000 টাকা, এখন বলছে কিন্তু আমি দিই নাই, কিন্তু 40,000 তো দূরের কথা, আপনার গরুর দামই কেউ বলে নাই। মিথ্যে বছরে সত্য বছর, তাহলে কই মিথ্যার প্রচলন বেড়ে যাবে। মানুষ মিথ্যা এবং বানোয়াটি কথাকে লোকেরা বুদ্ধিমানের কাজ মনে করবে। দেখবেন যে যত মিথ্যা কথা বলে, সিটার বাটপারি করে, সমাজে ওই লোকটাকে আমরা মনে করি বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন মিথ্যা এবং বানোয়াটি কথাকে লোকেরা জ্ঞানী মনে করবে, ওই কথাকে মানুষ গ্রহণযোগ্য মনে করবে, কিন্তু আসলে এটা সবচাইতে খারাপ। এরপরে সমাজে অযোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হবে। দেখবেন কোনো যোগ্যতা নাই, সমাজে ওর কোনো যোগ্যতা নাই, অবশ্য দেখা যায় বড় বড় ভালো ভালো কাজগুলা ও করবে। সমাজে দেখবেন আপনি কি, এটাও কিন্তু শুরু হয়ে গেছে আগে থেকেই। সমাজে দেখবেন আপনি সালিশি ব্যবস্থা করে, সবচাইতে সমাজ সুন্দর থাকার জন্য মানুষের নিয়মতান্ত্রিক থাকা লাগে, কিন্তু এই নিয়মতান্ত্রিক নাই। দেখবেন অনুপযুক্ত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়। সমাজ দেখবেন যারা সালিশি ব্যবস্থা করে সঠিকভাবে করে না, ও কিন্তু ওই সালিশি ব্যবস্থা করার যোগ্য না, কিন্তু আসলে ওই কাজটা করে। যোগ্য না, দেখা যায় ওর বাপ দাদা 14 পুরুষ হয়ে কাজ করে নাই, কিন্তু সমাজে দেখবেন রাজনীতির সাথে জড়িত হয়, বিভিন্ন দলের সাথে জড়িত হয় এবং ক্ষমতা দখল করেছে। ঠিক কিনা বলেন? সমাজে অনুপযুক্ত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ
কাজের দায়িত্ব দেওয়া হবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে নারীদেরকে বশ্যতা স্বীকার করা হবে। আপনি দেখেন, এখন খেয়াল করতে হবে কথাগুলি, প্রত্যেকটা ফ্যামিলিতে শতকরা ৮০টা পরিবার, প্রত্যেকটা এই ৮০টা পরিবারের ভিতরে দেখবেন হয়তো বা ২০টা পরিবার ভালো আছে, শতকরা ৮০টা পরিবারই দেখবেন আপনি কাজের, ফ্যামিলির কাজের দায়িত্ব দেয় মহিলা, নারীরা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে সমাজে নারীরা অর্থাৎ মেয়েরা, মহিলারা তারা নেতৃত্ব দেওয়া শুরু করবে, আর দেখা যায় পুরুষগুলা তা মেনে নেবে। বর্তমানে হয়ে গেছে না, সব আমরা দেখতে আসছি, প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে দায়িত্ব দেয় ওই পুরুষটা। আমি বলছি ওলে কা পুরুষ, মালা উম্মার কা পুরুষ, স্ত্রী যা কয় ওইটা শোনে। আল্লাহ রাসূলের কথা, কিয়ামতের পূর্বে এগুলো ঘটবে। নারীরা সমাজে দায়িত্ব দেবে, পুরুষেরা নারীদেরকে বশ্যতা স্বীকার করবে, মহিলা যা বলবে ওই পুরুষটা করবে। আর এই মহিলাগুলো সবচেয়ে বেদব, পুরুষটা তো জন্মের বেদব। এমন দেখবেন নারীরা আছে স্বামীর উপরে থেকে কথা বলতেই থাকে, স্বামীরে বলে দামি দেয় না। এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। কার কথা? আল্লাহ রাসূলের কথা, কিয়ামতের আলামত। এগুলো হওয়ার পরে এরপরে বড় বড় আলামত শুরু হবে। এই বড় আলামত শুরু হওয়ার পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। বড় আলামতের ভিতরে সর্বপ্রথম বড় আলামতের ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। মানে আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুসলমানের যখন কোন ইসলামের কোন লোক থাকবে না, আল্লাহর নাম নেওয়ার মতো কোন লোক থাকবে না, মানুষ অপরাধে লিপ্ত হয়ে যাবে। মানুষ ইসলাম বলতে মানুষ সব উঠায় দেবে, মানুষ যার যার ইচ্ছায় চলবে। দিন ইসলাম বলতে মানুষের কাছে কিছুই থাকবে না।